গয়লাপাড়ার নন্দ গোয়ালার গোহালে অনেক গরুমোষ ছিল। তারা প্রতিদিন প্রচুর দুধ দিত। সেই দুধ থেকে নন্দ আর তার স্ত্রী দই, ছানা, মাখন এসব বানায় বিক্রি করার জন্য। নন্দর মেয়ে লক্ষ্মী রোজ দইছানা নিয়ে বাজারে বেচতে যায়। বাজারের ক্রেতারা তার কাছে ছাড়া অন্য কোথাও থেকে এসব দুধের জিনিস কেনে না। লক্ষ্মীকে সবাই পছন্দ করে, ভালোবাসে। সেখানে কত জায়গা থেকে কত রকমের লোকজন আসে। এদের সঙ্গে গল্প করে লক্ষ্মী কত দেশ বিদেশের কথা জানতে পারে। রাজার কথা, তার প্রাসাদ ও ভোজসভার জাঁকজমকের কথাও লক্ষ্মী বাজারের লোকদের থেকে শুনতে পায়। মনে মনে তারও ইচ্ছে হয় সেই ভোজসভায় যাবার। একদিন লক্ষ্মী তার দুধভরা বালতি মাথায় নিয়ে হেলতে দুলতে বাজারের পথে চলেছে। তার চলার ছন্দে বালতির ভেতর দুধও ছলাৎ ছলাৎ করে নাচছে। চলতে চলতে লক্ষ্মী মনে নানা কথা, নানা ভাবনা এসে ভিড় করে। সে ভাবে আগামী দিনের কথা। নানান পরিকল্পনা তার মাথায় খেলতে থাকে। লক্ষ্মী কল্পনা করে, আজ পর্বের দিন। বাজারে এসব দুধের জিনিসের খুব চাহিদা। তাই আমার বালতির সব দুধ বিক্রি হয়ে যাবে। অনেক টাকা রোজগার হবে। সেই টাকা দিয়ে রহিম চাচার কাছ থেকে বেশ কয়েকটা ভালো হাঁস মুরগির ছানা কিনব। তারা বড় হয়ে ডিম দেবে। সেই ডিমগুলো আমি বাজারে বিক্রি করব। তখন আমার আরও টাকা হবে। তা দিয়ে আমি একটা খুব সুন্দর আর জমকালো আর দামি পোশাক কিনব। পথে যেতে যেতে লক্ষ্মীর দিবাস্বপ্ন দেখা বাড়তেই থাকে। সুখের কল্পনায় মশগুল হয়ে সে ভাবতে থাকে সেই সুন্দর পোশাকটা পরলে আমায় অবশ্যই পরমাসুন্দরী লাগবে। তখন আমি রাজার বাড়া ভোজসভায় যেতে পারব। সেখানে অনেক সুপুরুষ ও ধনী যুবকরাও আসবে। আমি সবার দিকে হাসি মুখে তাকাব। তারা আমায় দেখে মুগ্ধ হয়ে যাবে। যদি কেউ আমাকে বিয়ে করার প্রস্তাব দেয়, আমি তখন গর্বের সঙ্গে এইভাবে মাথা ঝাঁকিয়ে বলব, না মহাশয়। মিথ্যা অহংকারে উত্তেজিত হয়ে মনে মনে একথা বলার সঙ্গে সঙ্গে লক্ষ্মী সত্যি সত্যিই মাথাটা ঝাঁকিয়ে ফেল। ধপাস আর ছলাৎ। ব্যাস, দুধভর্তি বালতি মাথা থেকে মাটিতে পড়ে গেল। সব দুধ পরে নিমেষে গড়িয়ে ছড়িয়ে গেল। সেই সঙ্গে লক্ষ্মীর হাঁস মুরগি, ডিম আর দামি পোশাকের স্বপ্ন কাচের মতো ভেঙে চুরমার হয়ে গেল। নিরুপায় হয়ে লক্ষ্মী খালি হাতে বাড়ি ফিরে গেল। ওকে এভাবে ফিরে আসতে দেখে নন্দ আর তার স্ত্রী দৌড়ে এল। লক্ষ্মীর কাছে সব কথা শুনে তারা বললে, দেখো, একটা কথা শিখে রাখো, হাতেরটা ছেড়ে ঝোপেটার দিকে হাত বাড়ানো মূর্খামি। এই গল্পের সারমর্ম হল অতি লোভে তাতি নষ্ট, তাই অতি লোভ করা উচিত নয়। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব ও লাইক করে দিও।